হ্যালো, আসছে? এখন দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যালো? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্পেলিং এ দেখি মমতাহিনা লেখা থাকে, মমতিহিনা বলছো, লেখা থাকে কিন্তু মমতাহিনা স্ক্রিনে টাইপ লেখা। হ্যাঁ জি স্যার। তোমার স্ক্রিনে দেখে স্পেলিং লেখা আছে মমতাহিনা, তাহিনা লেখা। হ্যাঁ হ্যাঁ, তাহিনা। তাহিনা। তিথি আসছো? তিথি আছো তুমি? না, আপনি আসেনি। আসো। ইমনদেরকে দেওয়া হয়েছে তো এখনো কোনো খবর নাই। ইমন, রিমো, রিমোদেরকে চেনো তুমি? না স্যার, আমি ওদের কাউকে চিনি না। আচ্ছা আচ্ছা, ব্যাচে ছিল, এসএসসি তো ব্যাচে ছিল। কি ওরা কি করবে, ক্লাস বসে? বলে তো অনেকে তো এরকম বলার মধ্যে আছে এখনো। স্যার ওদেরকে লিংক দিছেন? হ্যাঁ দিয়ে রাখছি। দেখা গেল কালকে, জয়েন করতে কালকে করছে? বল কালকে বললো আসলে দেখা গেলো জয়েন করতে গিয়ে মনেই নাই যে এখন মোবাইল খুলতে হবে, এরকম আছে না? এগুলো তো আস্তে সিন আস্তে করছে? আসে না, আস্তে আস্তে হবে। কলেজ খুললে পড়ালেখা করে না অনেকে আছে, আর কলেজ করার আগে পড়ালেখা কম স্টুডেন্টই হয়। আচ্ছা দেখো, কি বলেছিলাম যে ওয়ান শুড চুজ দ্য আনবায়াসড বা ইম্পার্শিয়াল, ওই দুইটা যে কোনো একটা লিখলেই হবে। হ্যাঁ, পরের বাক্যটা লিখবো। তার আগে তিথি কি জয়েন করলো এখনো? জিবি শেষ নাকি তিথি? না, ও তো আছে। আচ্ছা, লাস্ট বাক্যটা হবে না স্যার, ওর অনলাইনে আছে, এখানে নেই। আচ্ছা আচ্ছা, ওয়েটিং এ। হোয়াট এভার দি পেপার ইজ ইট, তারপরে বলছি শিওরলি, আনডাউটেডলি আর সার্টেনলি হেল্পস এ স্যার ম্যান। আমি অলওয়েজ লিখছি। হ্যাঁ, তো বলছে যে হোয়াট এভার দ্য পেপার ইজ ইট, বলছে পেপারটা ওটা যাই থাক না কেন, বলছে যে শিওরলি, শিওরলি হেল্পস এ ম্যান। হ্যাঁ, যে হোয়াট এভার দ্য স্যার পেপার আমি ইজ। যে অলওয়েজ লিখছি। হ্যাঁ বলো বলো। আমি যে অলওয়েজ লিখছি। অলওয়েজ দেখছো না, একটু দাঁড়াও, জিনিসটা বলেছে যে প্রি মডিফাই দ্য ভার্ব। হ্যাঁ হবে, তোমারটাও হবে। হ্যাঁ, বলছে হোয়াট এভার দ্য পেপার ইজ, পেপার যাই থাক, ইট শিওরলি হেল্পস এ ম্যান, এটা মানুষকে রীতিমতো সাহায্য করে। যে পেপারের প্রকারই পেপার হোক না কেন, মানুষের সাহায্য হয়, একটা মানুষকে হেল্প করে। তাহলে ইট শিওরলি, তুমি ইট অলওয়েজ হবে, অলওয়েজ হবে কেন হবে? এই জন্য যে তুমি ভার্বটাকে মডিফাই করতে পেরেছো। অলওয়েজ একটা টাইম, অলওয়েজ দিয়েও ভার্বটা কখন হচ্ছে বোঝা যায়, তাই এটাকে বলা হয় তোমার প্রিমডিফাই হিসেবে অ্যাডভার্ব বলা যাবে। আবার শিওরলি ম্যানার হিসেবে আমি দিয়েছি যে নিশ্চিতভাবে, আনডাউটে, নিঃসন্দেহে, সার্টেন, আসছে? নিশ্চিতভাবে অ্যাডমিট দেওয়া হয়েছে। আসছে কিনা তিথি, তুমি জয়েন করেছো? আচ্ছা দেখি আমরা, আমি চলে যাবো তোমাদের প্রিপোজিশন পোরশনে চলে যাবো, এই জন্য ওয়েট করছি তিথির জন্য। তাহলে স্যার আজকে মডিফাই শেষ? মডিফাই সলভিং শেষ। এই যে চলে আসছে মনে হয় তিথি, টুমটুম শব্দ হচ্ছে। এটা কি তিথি? হ্যালো, তাহলে আমি চলে যাব প্রিপোজিশনে যাব। প্রিপোজিশনে? হ্যাঁ হ্যাঁ স্যার যান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সলভিং কাজ। একটা করলাম, এরকম তোমরা করতে থাকবো, আমিও দেখাতে থাকবো, এভাবে আমাদের সলভিং হয়ে যাবে। তোমরা পড়া নিয়ে রাখো, যেমন ঢাকা কুমিল্লা হলো, তোমরা যশোর বরিশাল করে রেখো, যশোর বরিশাল 2019। এটা কি স্যার 19 সাল? এখন আপাতত 19 করতে থাকি আমরা। যশোর আর বরিশাল 19 সালের সলভিং মডিফায়ার্স করবা, কোশ্চেন নাম্বার 9। হ্যাঁ, এটা করবা। আমাদের এটা বিষয়বস্তু শেখা হয়ে গেছে, গত 2 ক্লাসে যা পড়িয়েছি এটা দিয়ে আমাদের সলভ করা যাবে। এরপরে বাড়তি কিছু আমরা ফেস করলে সাথে সাথে তখনই ওটার থিওরি বলে দেব, ইম্পর্টেন্ট অংশগুলো হয়ে গেছে। এটা হয়ে গেল আমাদের মডিফায়ার্স। এখন আমরা প্রিপোজিশনে যাব। তিথি এসছো? জি স্যার। ওকে,
তোমাকে বলেছিলাম যে প্রিপজিশনটাকে চিত্র দিয়ে বুঝাবো। তো এটাই আমরা যাই, এটা মোটামুটি একটা ম্যাথমেটিক্যাল ফিচার আর কি। মাঝে মাঝেই দেখবা যে আমি ডিগ্রি পড়াতে গেলেও অনেক সময় এরকম ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করি, নিজের থেকে মাথায় নিয়েছি ওইভাবে করছি আর কি। কিসের স্যার ম্যাথমেটিক্যাল আসলো আবার? মানে হিসেবটা মাথায় রেখে গ্রামারের রুলসে প্রয়োগ করা। কোথাও কোথাও আমি এটা করেছি, যেমন ডিগ্রিতে করেছি, প্রিপজিশনে করেছি, ঠিক আছে। তো এটা করার কারণ হচ্ছে যে আমরা একটু মনে রাখার সুবিধা, এটা কোনো বইয়ে ওইভাবে নাই। ওই ডিগ্রি যখন পড়াবো দেখবা, আপনি আজকে প্রিপজিশন দেখাবো যখন, তখন দেখবা যে বইয়ে ওইভাবে নাই। আমি করছি যে আমার মতো করে আমি ভেবে নিছি যে এইভাবে করলে মাথায় থাকবে তোমাদের, এই জন্য। হ্যাঁ, তো দেখো আমি ফিগারটা আনার চেষ্টা করছি। প্রিপজিশন, তোমরা খাতাটার হেডলাইন দিয়ে রাখো প্রিপজিশন। আমরা প্রিপজিশনটা হয়ে গেলে রেগুলার 2 নাম্বার কোশ্চেনও আমরা আনসার করতে পারবো পরীক্ষার সময়, যাতে আমাদের টেস্ট পেপার সলভিং এ। স্যার প্রিপোজিশন কি কঠিন? খুবই সহজ। আরে না, প্রিপজিশন প্রিপোজিশন হ্যাঁ হ্যাঁ, তোমরা এগুলো আগেও করেছো। আচ্ছা দেখো, এখানে আমি কটা ট্রায়াঙ্গেলের ছবি দিয়ে রাখছি, ঠিক আছে। তুমি এখানে দেখে বলো তো কয়টা আছে টোটাল, এখানে কয়টি ট্রায়াঙ্গেল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর হিয়ার? স্যার 5টা। 5টা আছে, ওকে। আসলে পড়বো আমরা প্রিপজিশন, জ্যামিতি নয়, মাথায় রাখতে হবে। ট্রায়াঙ্গেলের ছবি আছে, প্রিপজিশনটাকে এখানে একটু বুঝানোর জন্য আমি এটা অন্য কিছু আনতে পারতাম, একটা বল আনতে পারতাম। স্যার এখানে তো 8টা ট্রায়াঙ্গেল। না, আমি ভাগ করি নাই, ওই যে মাঝখানে গুলো আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, তাছাড়া 8টাই হতো। ফেসবুকে অনেক সময় এরকম ধাঁধা আসে, তাই না, এরকম ধাঁধা আসে। আর এখানে আমি 8টা বলছি না, আমি 5টাই বলছি। আমি এখানে ইউজ করতে পারতাম, আই মাইট ইউজ হেয়ার এনি বেঞ্চ বল অ্যাকচুয়ালি, বাট আই কান্ট ড্র ইট, সো ইটস ইজিয়ার ফর মি টু অ্যাকুমুলেট এ ট্রায়াঙ্গেল। এই জন্য করেছি আমি ট্রায়াঙ্গেল, ফ্র্যাঙ্কলি স্পিকিং। যে আমি এখানে ত্রিভুজ আনার কথা হচ্ছে, আমার এখানে স্ট্রেট কাট লাইন দিতে দেওয়া যাবে, আর আমি যদি বিড়ালের ছবি দিতাম আমি পারতাম না, এই জন্য দিয়েছি। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে প্রিপজিশন বুঝাতে গিয়ে তোমাদের ফোকাসটা আমি মাঝখানে ত্রিভুজটাতে নিয়ে আসছি। মাঝখানে ত্রিভুজটাকে আমাদের মেন ত্রিভুজ মনে করো, যেটা একটু বড়। হ্যাঁ, আচ্ছা এখানে আমাকে বলো তো, ইফ আই সে দেয়ার ইজ এ লাইন হেয়ার টাচিং দ্য ট্রায়াঙ্গেল, হুইচ লাইন, কোন লাইনটা বলতে পারবে? মিডল লাইন। হ্যাঁ বলো বলো। মিডল লাইন। মিডল লাইন, কোন মিডল লাইন? আচ্ছা, মিডল লাইন তো আসলে টাচ করে না, ও তো ভেদ করে গেছে, ওর মাথাটাকে টাচ করে গেছে, শীর্ষবিন্দুকে টাচ করে গেছে একটা লাইন, দেখতে পাচ্ছ? ত্রিভুজের শীর্ষবিন্দুকে টাচ করেছে একটা লাইন। ত্রিভুজটা যদি এবিসি ত্রিভুজ হয়, উপরে যদি এ থাকতো মাঝখানের ত্রিভুজটার, তাহলে এ বিন্দুটাকে টাচ করে গেছে একটা লাইন, করে গেছে না, টাচ করে গেছে না, দেখো তো করেছে? জি স্যার। গুড। যে টাচ করেছে লাইনটা, ও ত্রিভুজের উপরে টাচ করেছে, সো এ লাইন হ্যাজ টাচ দ্য ট্রায়াঙ্গেল অন ইটস পিক পয়েন্ট, অন ইটস পিক পয়েন্ট। আমি কি বললাম, অন বললাম না? প্রিপজিশন ইউজটা খেয়াল করো, অন ইটস পিক পয়েন্ট, তার মানে যখন কোনো কিছুর উপরে টাচ করে থাকবে তখন আমরা তাকে অন বলবো। ইজ ইট ক্লিয়ার উইথ ইউ? Clear? Yes, sir. Okay. Now another triangle which hasn't touched the larger triangle. আরেকটা ট্রায়াঙ্গেল আছে যেটা এই ইয়েকে টাচ করে নাই, বড় ত্রিভুজটাকে টাচ করে নাই, and it is at the upper position of the triangle. এটা উপরের দিকে আছে। অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে উপরে একটা ত্রিভুজ নিচের ত্রিভুজের উপরে ঝুলে আছে, একরকম টাচ করে নাই, দেখা যাচ্ছে উপরের ত্রিভুজটা? এমনি উপরের ত্রিভুজ যেটা টাচ করে নাই, ওটার পাশে একটা শব্দ লিখছি আমি, কি শব্দ লিখছি বলো তো? কোন প্রিপজিশন লিখছি? ওভার। যখন উপরে থাকবে টাচ করবে না তখন হবে ওভার, যখন উপরে থেকে টাচ করবে তখন হচ্ছে অন। Suppose your table lamp or your book is on your table, but your
on, but your electric fan is over your head, তাই না? তোমার মাথার উপরে ইলেকট্রিক ফ্যানটা আছে, তোমার টেবিলের উপরে ইলেকট্রিক ফ্যানটা আছে। The electric fan is over your table, but the table lamp is over your না is on your table. টেবিল ল্যাম্পটা আমরা ঝুলিয়ে রাখি না, টেবিল ল্যাম্পটা আমরা টেবিলের উপরে রাখি, it's on because it touches the table, but our ceiling fan is over the table. টেবিলের উপরে আমার সিলিং ফ্যানটা আছে। তাহলে আমরা দুটো ব্যবহার শিখলাম। আমার এক্সপ্রেশনে যখন কোনো বাক্য আসবে আমি দেখব এখানে যদি কোনো কিছুর উপরে টাচ করে থাকে আমি অন লিখবো, আর যদি উপরে ঝুলে থাকে আমি ওভার লিখবো। তাহলে কি উপরে প্রিপোজিশন দুটো ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, ফাইন ফাইন ফাইন। এখন দেখো ওভার আছে, আর ওভারের সাথে আমি ইউজ করতে পারি কখনো কোনো আপ। হ্যাঁ, আপ, আপার লেভেল বলি না আমরা, আপার লেভেল বলি। ওভার যা আপও তাই, তবে একটা ইউজের একটা মিল আছে। হ্যাঁ, মাই ইলেকট্রিক ফ্যান ইজ আপ মাই হেড না বলে ওভার মাই হেডই আমরা বলি। হ্যাঁ, আমি এখানে তোমাকে স্ল্যাশ দিয়ে আপ লিখে দিচ্ছি, কিন্তু এখানে তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করবে ওভার, আপ ইউজ করবে না। আপ একটু অন্যরকম, যেমন আমরা একটা কথা বলি না যে এই রেজাল্টটা এখন আমার হাতে নাই, এটা এখন আপার লেভেলের ব্যাপার, বলি না অনেক সময় আমরা। ক্লাস টিচার যতক্ষণ ঠিক করতে পারছে ক্লাস টিচারের উপর, যে ক্লাস টিচারের হাত থেকে চলে গেছে প্রিন্সিপাল স্যারের হাতে, আমরা বলি যে রেজাল্টটা এখন আমার হাতে নেই, তুমি এত তারিখে জানালে আমি দেখতে পারতাম, এটা এখন প্রিন্সিপাল স্যারের হাতে, বলি না আপার লেভেলে চলে গেছে, ওইটা আপ। ওই আপার লেভেল দেখা যায় না, তখন আমরা আপ আপ বলি। আমার কথাটা বুঝতে পারছো? ব্যবহার করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওভার আমার দেখা যাচ্ছে, আমি বলবো না আমার ওভার লেভেল থেকে আসছে। কেউ যদি বলে এটা আমার ওভার লেভেলের অর্ডার, তখন তুমি বুঝবে উনি ভুল ইংরেজি বলছে। উনি বলবে আপার লেভেলের অর্ডার। হ্যাঁ, এই আপার মানে উপরে, ওভার মানে উপরে। যে ওভার উপর থেকে দেখা যায় ওটা হচ্ছে ওভার, আর যেটা আমি আপ থেকে তুলনা করে আপার বলছি বা আপ বলছি, ওই আপটা হচ্ছে সাধারণত দেখা যায় না। আপ অ্যাবাভ দ্য স্কাই, আমরা বলি না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হ্যাঁ, ওখানে আমরা বলি আপ অ্যাবাভ দ্য স্কাই। ওখানে আরেকটা আছে অ্যাবাভ, হ্যাঁ, ওভার, আপ, অ্যাবাভ। এই ধরনের যেগুলিতে তুমি দেখবা যে সঠিকভাবে ঝুলে আছে ওভার বলবা, আর কখনো কখনো বৃহৎ অর্থে আপ বা অ্যাভাব ব্যবহার হয়। আমি আরেকটা শব্দ লিখে দিচ্ছি স্ল্যাশ দিয়ে, অ্যাভাব। আপ আর অ্যাভাব সবসময় একটা গ্রেটার ব্যাপারে ব্যবহার করবা, এছাড়া প্রয়োজন নাই। আর বাকিটা আমাদের ওভার লিখলে চলবে, আমি চোখে দেখতে পাচ্ছি ঝুলছে, আর অন বলবো যখন টাচ করে আছে। ওকে, আমরা অন, আপার, আপ, অ্যাবাভ চারটা প্রিপোজিশন শিখলাম। এবার আসো ওটার পরে একবার বিপরীত শিখি, অ্যান্টোনিম শিখি, আন্ডার আর বিলো। নিচে দেখো আন্ডার আছে, দেখো তো এই যে ত্রিভুজটার যেটার ভূমি, এই ভূমি যে রেখাটা, এই রেখাটা এটার আন্ডার, আন্ডার পোরশন, তাই না? আমি যদি বলি হুইচ ইজ দ্য আন্ডার পোরশন অফ দিস ট্রায়াঙ্গেল, তুমি বলো দ্য ট্রায়াঙ্গেল ইজ দ্য ইটস ল্যাটারাল লাইন, অর্থাৎ ওটার ভূমি লাইন যেটা নিচে। আমি যদি সোজাসুজি একটা টান দিতাম, অনের মতো একটা রেখা নিচ দিয়েও যেত, আমি টানটা না দিয়ে খালি ভূমি দেখিয়েছি, ওই ভূমিটা হচ্ছে আন্ডার। আমি লিখে রাখছি দেখো আন্ডার, দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে ত্রিভুজের মাথায় যে টাচ করে আছে তাই অন, আর ত্রিভুজের নিচে ভূমিটা ত্রিভুজকে টাচ করে আছে তাই এটা হচ্ছে আন্ডার। তাহলে উপরে টাচ করে থাকলে অন বলি, নিচে টাচ করে থাকলে আমরা আন্ডার বলি, ঠিক আছে? কিন্তু ঠিক ত্রিভুজটার নিচে আরেকটা ত্রিভুজ আছে, আরেকটা স্মলার ত্রিভুজ দেখতে পাচ্ছি, ইটস বিলো দা লার্জার ট্রায়াঙ্গেল। দিস at the below portion there is a smaller triangle which is below the larger triangle. Larger triangle এর নিচে একটা smaller triangle দেখতে পাচ্ছি, এটাকে বলছি below, B E L O W, below। দেখা গেছে নিচে below? জি স্যার। ওকে, নিচে টাচ করে নাই, অবস্থান করছে, এমন হলে below। আমি বলতে পারবো there is a cat below my table, there is a bag below my chair, বলতে পারবো। তোমাদের দেখবে ছোটবেলার স্যার আন্ডারও, তাহলে তো আন্ডারও তো বলতে পারবো। আন্ডার না বলে আমরা বিলো বলবো, আন্ডার যখন টাচ করে থাকে, ঠিক আছে? এখানে বিলোটা বলবা যে কিছুটা নিচে অবস্থান করছে, এরকম
আরেকটা কথা আছে যে বিলোকে সাধারণত আরেকটু দূরের ভাবা হয়, আপ বা অ্যাবাবের মতো। তুমি বলতে পারো যে আনসার টু দা কোশ্চেন নাম্বার বিলো। হ্যাঁ, আমি যদি বলি যে নিচের প্রশ্নগুলো আনসার বা দা আনসার ইজ এট দা বিলো, এইটা এই ধরনের বিলো বলি। আর আন্ডার তুমি আন্ডার মাই টেবিল বলতে পারো, আন্ডার মাই ব্যাগ বলতে পারো, অসুবিধা নাই। কিন্তু এই আন্ডারটা সাধারণত টাচ করা অথবা খুব কাছাকাছি সরাসরি কোনো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি তখন আন্ডার ব্যবহার করব। আর বিলোটা হচ্ছে যেমন দ্য সেন্টেন্সেস বিলো, দ্য প্যারাগ্রাফস বিলো, দ্য আনসার ইজ বিলো। হ্যাঁ, কোশ্চেন আনসার দ্য কোশ্চেন্স বিলো বলি আমরা, নিচের প্রশ্নগুলোকে আনসার দাও। এই ধরনের ব্যবহারগুলোকে আমরা বিলো ব্যবহার করি। অনেকটা বিলোকে বলতে পারো ওভার, আপ, অ্যাবাবের বিপরীত, আর আন্ডারকে বলতে পারো অনের বিপরীত। তবে টাচ করেই থাকতে হবে তা না। আমার একটা বিড়াল যদি আমার টেবিলের নিচে থাকে আমি আন্ডার দ্য টেবিল বলতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে? একটু কনফিউশন থাকলো তো? বিলো তো আর আন্ডার তাহলে কি স্যার? আন্ডার টাচ করে হবে, কাছাকাছি হবে। আর বিলো হচ্ছে টাচ করবে না, কিন্তু সাধারণত আমরা বিলোকে একটু বিষয়বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ বিষয়বস্তুর ক্ষেত্রে বা কোনো কিছু নিচে ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমাদের শেষ হলো ছয়টা প্রিপজিশন হলো। বন্ধু থাকো কয়টা প্রিপজিশন আজকে শিখছো? এরপরে তো হাজার হাজার শিখতে হবে লিস্ট থেকে। অন্ততপক্ষে আমরা বেসিক প্রিপজিশন গুলো এইভাবে শিখে ফেলি, হ্যাঁ মনে থাকবে। এরপরে লিস্টে তার মানে স্যার আরো আছে? এ তো কিছু না, এটা তোমাদের প্রাথমিক জ্ঞান দিচ্ছি আমি। এবিসিডি অফ প্রিপজিশন সব সময় লাগে যেগুলো, ঠিক আছে? এরপরে আসবে কোন শব্দের পরে কোন প্রিপজিশন ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, তারপরে আমরা সলভ করতে করতে আরো শিখে যাবো, অসুবিধা নেই। কিছু আছে লিস্ট আছে পেজের মতো, মুখস্থ করতে হবে। কিন্তু এটা হলে তুমি এটা শিখলে হবে কি, তোমার প্রিপজিশনের যে বললাম না স্যার কোনো নিয়ম আছে কিনা, এটাই নিয়ম। আমরা এখন নিয়ম শিখছি। এই নিয়মে তুমি কখনো বেসিক প্রিপজিশন লিখতে ভুল করবে না। হ্যাঁ, এই জন্য আমরা অন, আওয়ার, আপ, অ্যাবাভ, আন্ডার, বিলো শিখে ফেললাম। এবার আমরা ঊর্ধ্ব আর অধ শিখেছি, এবার পার্শ্ব শিখি। পার্শ্ব বলো আমাকে যে হোয়াট ডু ইউ সি beside the larger triangle? লার্জার ট্রায়াঙ্গেলের পাশে তোমরা কি দেখতে পাও? আমাকে আনসার দাও। এমং। না, আমাকে চিত্র খুঁজছি আমি, আমাকে চিত্র খোঁজাও। আমি হঠাৎ করে ডান চোখে আর বাম চোখে দেখতে পাচ্ছি না, খালি মাঝখান থেকে দেখতে পাচ্ছি বড়টা, আমি দুই পাশে দেখতে পাচ্ছি না। আমাকে বলো। স্যার বিটুইন আছে, এমং আছে। আমি কোনো প্রিপজিশন চাচ্ছি না, আমাকে বলো যে what do we see, what triangles do we see beside the larger triangle? লার্জার ট্রায়াঙ্গেলের পাশে আমি কি দেখতে পাচ্ছি? স্যার লার্জার ট্রায়াঙ্গেলের পাশে কি দেখতে পাচ্ছি? ট্রায়াঙ্গেল। সেটা কেমন, স্মলার না লার্জার? স্মলার। স্মলার। ডানেরটাও স্মলার, বামেরটাও স্মলার। সো উই ক্যান সে হিয়ার there are two smaller triangles beside the larger triangle. larger triangle এর পাশে দুইটা ছোট ছোট ট্রায়াঙ্গেল আছে। তাহলে আমি এখানে কি ব্যবহার করেছি? প্রিপজিশন কোনটা ব্যবহার করলাম? আমার এই বিসাইড, আমার এই অক্ষরটা, আমার এই বাক্যটার মধ্যে শব্দটা হচ্ছে বিসাইড। বিসাইড মানে কি? বিসাইড মানে হচ্ছে পার্শ্বে, পার্শ্বে। তাহলে আমরা পার্শ্বের কথা শুনলাম বিসাইড, উপরের কথা শুনেছি, নিচের কথা শুনলাম প্রিপজিশন, পাশেরটা শুনলাম বিসাইড। ঠিক আছে? ডান পাশে হোক আর বাম পাশে হোক, বিসাইড। আর আমরা আরেকটা ব্যবহার করি বিসাইডস, এস দেই, ওটা কিন্তু এখানে না, ওইটা কিন্তু এখানে না, ওইটা তোমার তাছাড়া। ওই বিসাইডস এর ইংরেজি বাংলা হচ্ছে তাছাড়া, ওটা কোনো প্রিপজিশন না, ওটা অন্য কথা, বা ওটা প্রিপজিশন লাগলে আমরা অন্যভাবে ইউজ করছি। এখানে আমরা বিসাইড বলি, বিসাইড মানে হচ্ছে পাশে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে beside the preposition, beside the triangle, আমি যদি বলি the smaller the, অথবা মনে করো যে সর্ববামেরটা ধরো যে ওর নাম হলো এবিসি ত্রিভুজ, আর মাঝখানেটা ধরো পিকিউআর আছে ত্রিভুজ। আমি যদি বলি যে ত্রিভুজ এবিসি ইজ স্মলার দেন ত্রিভুজ পিকিউআর, বড়টা পিকিউআর ছোটটা এবিসি। আমি যদি বলি তখন বলবো যে এবিসি, ত্রিভুজ এবিসি বা ট্রায়াঙ্গেল এবিসি ইজ স্মলার দেন ট্রায়াঙ্গেল পিকিউআর। তাহলে আমি এখন কি ব্যবহার করলাম? প্রিপজিশন আরেকটা ব্যবহার করেছি, কি বলতো?
দেন ব্যবহার করি। এই দেনের বানান কি হবে? THAN দেন। আমাকে বলো THEN দেন ওটা কোন পার্ট অফ স্পিচ, কোন কি মনে হয়? THEN দেন ওটা পরে ব্যবহার হয়। হ্যাঁ ওটা 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 কি কি পার্ট অফ স্পিচ মনে হয়? ওটা পরে হয়, কোনো কাজ পরে হওয়া বোঝায়, অ্যাডভার্বিয়াল অফ টাইম, ওটা ওটা অ্যাডভার্ব। THEN হলে হয়ে যাবে অ্যাডভার্ব, THEN হলে হয়ে যাবে অ্যাডভার্ব, আর THAN হলে হয়ে যাবে প্রিপোজিশন। ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার কাছে তোমাদের? জি স্যার। স্যার Good. তাহলে এই জি স্যার। বলো। এই দিনটা কখন হয়? এই দেনটা হবে যখন তুলনা করব, এই দেন হবে তুলনা করব। আমি বললাম না যে ত্রিভুজ ABC ছোটটা ইজ স্মলার দেন ও, ত্রিভুজ, ডিগ্রিতেও তো আমরা দেন ইউজ করি। ওই জন্যই তো ওটা প্রিপোজিশন। ডিগ্রিতে দেন ইউজ হ্যাঁ। করি বলে ওটা প্রিপোজিশন, ঠিক আছে? THAN সেই দেন আর এই দেন একই দেন। ওকে, এখন আমি যদি তোমাদেরকে বলি যে ছোট দুইটা ত্রিভুজ, মনে করো বামেটা ABC আর একবারে সর্বডানেটা আমি নাম দিলাম XYZ, আর মাঝখানেটা দিলাম PQR। তো আমি যদি বলি যে দেয়ার ইজ এ বা দেয়ার ইজ ট্রায়াঙ্গেল PQR between triangle ABC and XYZ, তো ABC একটা ট্রায়াঙ্গেল সর্ববামেরটা আর XYZ ট্রায়াঙ্গেল সর্বডানেরটা, এই দুইটার মধ্যে কি বললাম? there is a larger triangle PQR। তো দুইটার মধ্যে বলতে আমি কি শব্দ ব্যবহার করেছি বলো তো? দুইটার মধ্যে between। তাহলে আরেকটা জিনিস শিখে নাও যে দুই ত্রিভুজের মাঝখানে বলেছি মানে দুইটার মধ্যে তুলনা করেছি, যখন দুইয়ের মধ্যে তুলনা করব তখন হবে between। মনে থাকবে এটা? জি গুড গুড। এখন যদি আমি বলি যে PQR is the largest triangle among all others, এখানে মোট 5টা আছে বলো। এমন তো অনেকগুলাকে বোঝায়। ভেরি গুড, দুইয়ের বেশি অনেকগুলাকে বোঝায়, শুধুমাত্র 3টা হইলে এমন হয়ে যাবে। আমি এখানে 5টা আছে, হ্যাঁ আর এই 5টার মধ্যে আমি যখন বুঝাচ্ছি যে ট্রায়াঙ্গেল PQR is the largest of all other triangles, না বলে আমি বলছি among all others, of all others না বলে আমি বললাম among all other triangles। এই among all others বোঝাচ্ছি মানে অনেকের মধ্যে বোঝাচ্ছি। অনেকের মধ্যে হলে কি হয়ে যায় বলো? অনেকের মধ্যে হয়ে গেলে হয় among হয়ে যায়। গুড। আমরা এতক্ষণে যা যা শিখেছি, বাকি আরো আছে, এটুকু আগে মনে করে নিয়ে ভুলে না যায়। উপরে শিখেছি টাচ করে থাকলে অন, টাচ না করে থাকলে ওভার, আর একটু দূরের বিষয় হলে আপ বা অ্যাবাভ। আর নিচে শিখেছি টাচ করে থাকলে আন্ডার, আর টাচ করে না থাকলে বিলো, এবং একটু দূরের বিষয় হলে বিলো। আর শিখেছি আমরা যদি পাশে ব্যবহৃত হয় তাহলে বলবো বিসাইড। আর শিখলাম যদি তুলনা করতে যাই আমরা দুইটা গ্রুপ বা দুইটা ব্যক্তি বস্তুর মধ্যে তখন হবে দেন, THAN। কথা শুনছো? THAN দেন। আর যখন আমি দুইয়ের ভিতরে কিছু ঘটছে বলবো তখন বিটুইন, আর যখন অনেকের মধ্যে কিছু ঘটেছে বলবো তখন অ্যামং। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ওকে ফাইন। এখন দেখো আমার সবগুলো প্রিপজিশন হয়ে যাওয়ার পরে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রিপজিশন হয়ে গেছে। আরো 4টা প্রিপজিশন আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে 4টা প্রিপজিশন নিচের দিকে। ওকে, এখন বলো আমাকে যে প্রিপজিশনের ভেতরে একটা রেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ। দুই ভাগে ভাগ করে ফেলছে। PQRটাকে যদি আমি আর আর এস বলি তাহলে বলতে পারবো যে PQS আর QRS, দুটো বলতে পারবো তাই না? PQS আর QRS বলতে পারবো। তাহলে যে রেখাটা মাঝামাঝি একে ভেদ করেছে, ভেদ করে অবস্থান করছে, আমরা বলতে পারি there is a straight line in the triangle on its layer portion, এর ভূমির উপরে দাঁড়িয়ে আছে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে দাঁড়িয়ে আছে একটা লম্ব। লম্বটা কোথায় আছে? ত্রিভুজের ভিতরে আছে। তাহলে there is a straight line in the triangle বলা যাবে এই কথাটা? আমি যদি QS বলে একটা রেখার কল্পনা করি মাঝখান দিয়ে, তাহলে ওই রেখাটা কোথায় অবস্থান? ত্রিভুজের বাইরে নয়, ত্রিভুজের ভেতরে। মাঝখানে হোক, সাইডে থাক, যেখানে থাক, ও এখন মাঝখানে আছে। ও যদি সাইডেও থাকতো আমি বলতাম যতক্ষণ ভেতরে অবস্থান করছে আমি বলবো ইন, যতক্ষণ ভেতরে অবস্থান করছে ততক্ষণ বলবো ইন অথবা ইনসাইড। আজকে যে তোমরা একটা পেয়েছিলা
ইন আর একটা কি পেয়েছিলা? ইনসাইড পেয়েছিলে তাই না? ইনসাইড ইনসাইড, হ্যাঁ। আউটসাইড। আচ্ছা ইনসাইড। আরেকটা কথা বলা যাবে, ইনওয়ার্ড বলা যাবে, ইনওয়ার্ড, ইনওয়ার্ড, ইনসাইড, ইন আর ইনওয়ার্ড। ঠিক আছে? এই যে তিনটা শব্দ যদি আমরা পাই তা আমরা বুঝবো যে এরা অবস্থান করলে বলা হয়, অবস্থান করলে বলা হয়। ইন, ইনসাইড বা ইনওয়ার্ড বলা যাবে যখন অবস্থান করবে, ভেতরে আছে, তখন এরা ইন, ইনসাইড অথবা ইনওয়ার্ড। বুঝা গেছে? জি জি। আমরা দুই ধরনের মানুষ দেখি, একটা হচ্ছে ইনওয়ার্ড আর একটা হচ্ছে WARD। ইনওয়ার্ড একটা দেখি আমরা আউটওয়ার্ড, আউটওয়ার্ড পার্সোনালিটি, ইনওয়ার্ড পার্সোনালিটি। তোমরা কখনো যদি পড়ে থাকো কোনো জায়গায়, ইনওয়ার্ড হচ্ছে যে ভিতরে নিজেকে গুটিয়ে বেশি রাখে, কথা বেশি বলে না, এক্সপ্রেস করতে চায় না, ওটা বলে ইনওয়ার্ড। আর একটা বলি আউটওয়ার্ড পার্সোনালিটি বলি, অর্থাৎ খুব কথাবার্তা বলে, সোশ্যাল, অনেক মেশে মানুষের সাথে, হ্যাঁ, ও আউটওয়ার্ড। আর কিছু আছে মাঝামাঝি, মাঝামাঝি মানুষই বেশি, অর্থাৎ অত চুপও থাকে না, অত কথাও বলে না, এরকম কিছু আছে। ঠিক আছে? ওটাকে তুমি আমি ব্যবহার না করি, বলা যাবে মিডল ওয়ার্ড, কিন্তু কেউ এরকম বলে না। আমি বললে এটাকে আরো ছোট করে বলবো মিড ওয়ার্ড, কিন্তু এটা কেউ বলে না। যাই হোক, ইন, ইনসাইড আর ইনওয়ার্ড, হ্যাঁ। আর বিপদে বললে বলবো এটাকে মিড ওয়ার্ড বলবো, যেটা মাঝামাঝি ধরনের লোক। যাই থাক, এখন আমরা ইনসাইড বলবো, ইন বলবো, ইনওয়ার্ড বলবো ভিতরে অবস্থান করলে। কিন্তু দেখো তো, ভিতরে অবস্থান তো করলো, কিন্তু ভিতরে তো আগে যাইতে হয়েছে রেখাটাকে, আগে তো অবস্থান করে নাই। এই রেখাটা যদি ভিতরে যায় বাহির থেকে, ভেতরে একটা রেখা প্রবেশ করলো, তখন আমি এটাকে আর গতি যখন আছে তখন ইন বলবো না, তখন বলবো ইনটু। ওই দেখো বাম পাশে ইনটু একটা শব্দ লিখছি, ইনটু, ইনটু লিখছি। বলতো তোমরা ইয়ে দেখেছো, এরোপ্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছো না অনেক সময় ক্লাসে? একটা উপরের ত্রিভুজের মতো কাগজ দিয়ে একটা এরোপ্লেন বানিয়েছো, তারপরে কি করেছো? পিছনে, পিছনে, হ্যাঁ, পিছনে আবার একটা তোমরা এরকম লম্বা কাগজ জোড়া দিয়ে পিছন দিয়ে আবার ভাঁজের মধ্যে দিয়ে দিয়েছো, দিয়ে ক্লাসে কেউ কেউ করে করে ডিস্টার্বও করে কোন কোন ক্লাসে। তো ওই যে যেভাবে আমরা এরোপ্লেনটার পেছনে দেই না, আরেকটা রেখা দেই, আরেকটা, ওইটাকে ভেতরে দিচ্ছি আমি, এই পজিশন হচ্ছে ইনটু। অর্থাৎ যখন কোনো কিছুর ভেতরে আছে বলবো তখন বুঝবো ইন, ইনসাইড, ইনওয়ার্ড। আর যখন ভেতরে প্রবেশ করেছে, করবে, করলো এরকম বা করছে, তখন হচ্ছে ইনটু। বুঝা গেছে? ইনটু। আমি বলবো দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এন্টার্ড ইন দ্য ক্লাসরুম বলতে আসছে বা প্রবেশ করলো, গতিকে বোঝানো। ইয়েস, গতিকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে? তুমি যখন বাইরে দুজন তোমরা ওয়াশরুমে গিয়েছো, একজন আরেকজনকে খোঁজ নিচ্ছ যে ইজ দেয়ার টিচার ইন আওয়ার ক্লাসরুম, স্যার কি ক্লাসে আছে, ইজ দেয়ার টিচার, তখন আরেকজন জানে, ও বলছে নাই, তাড়াতাড়ি দৌড়া, স্যার কেবল ঢুকছে, দরজায় আছে। ও, আওয়ার টিচার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাস, এন্টারিং ইনটু দ্য ক্লাস। ঠিক আছে? স্যার যখন ঢুকছে তখন হচ্ছে ইনটু, আর স্যার যখন ঢুকে গেছেন তখন হচ্ছে ইন। এন্টার্ড, গুড, ইন। ভিতরে আছেন স্যার, নাও টিচার ইজ ইন দ্য ক্লাস, ডোন্ট গো নাও, এখন যেও না, স্যার ক্লাসে আছে। ব্যাপারটা এটা, কথা বুঝে যাচ্ছ? ওকে, ফাইন। এখন দেখো, এখন এই যে রেখাটা আমি ভেতরে নিলাম, এখন আমার খুব মনে চাইলো যে আমি এখন এরোপ্লেনের খালি মাথা দেখাবো না, একটু জিহ্বা বাইর করে রাখবো এরোপ্লেনের। এখন ওই আমি রেখাটা নিয়ে যদি উপর দিয়ে যদি একটু টান দিয়ে দিই, তাহলে রেখাটা টানলে এটাকে ভেদ করে চলে গেল না রেখাটা? এই 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 ভেদ করে যাওয়াটা হচ্ছে থ্রো বা অ্যাক্রস। এই ভেদ করে যাওয়াটা হচ্ছে থ্রো বা অ্যাক্রস, অ্যাক্রস। আচ্ছা, তাহলে আমি বলবো যে দ্য লাইন হ্যাজ গন থ্রু দ্য ট্রায়াঙ্গেল, ওই লাইনটা, রেখাটা ট্রায়াঙ্গেল দিয়ে গিয়েছে, অথবা দ্য লাইন হ্যাজ গন অ্যাক্রস দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ভেতর দিয়ে গিয়েছে। তাহলে যখন গতি ভেতরে যাচ্ছে ইনটু, আর ভেতর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে, অথবা ভেতরের ভিতরে এই দিক থেকে ওদিকে যাচ্ছে, তখন থ্রো। যেমন দ্য টিচার ইজ ওয়াকিং থ্রু দ্য ক্লাস। আমি যদি বলি যে তোমাদের স্যার কি দাঁড়িয়ে পড়ায় না হেঁটে হেঁটে পড়ায়? ও, আওয়ার স্যার অলওয়েজ ওয়াকস থ্রু আওয়ার ক্লাস। আমাদের স্যার তো সারাদিন ক্লাসের মধ্যে হেঁটে হেঁটে পড়ায়, ডিস্টার্ব করতে পারে না কেউ পিছন থেকেও। এই যে কথাটা ওয়াকিং থ্রু, তাহলে কি স্যার কি বাইরে চলে যাচ্ছে?
বের হয়ে চলে যাচ্ছে না। এখন স্যারের হঠাৎ করে ইচ্ছা হলো যে এসির পিছন দিকে একটু তাকায় দেখবে, তোমাদের রুমের যে এসি আছে, আচ্ছা এসি দিয়ে পানি পড়ে কিনা একটু দেখি তো। তখন আমি কি করতে পারি, আমি দরজা দিয়ে ঢুকে ওদিকে তো লাফ মারতে পারবো না, আমাদের পিছনের ওই ইয়ে দিয়ে ক্লাস 10-এর পিছনের ওই জানলা দিয়ে আমি মাথাটা বের করে দেখতে পারবো যে আমার এসি দিয়ে পানি নিচে গিয়ে জমা পড়ছে কিনা, ডেঙ্গু হবে কিনা। তাহলে ওই যে আমি যখন মাথাটা দিয়ে ওই পাশে গিয়ে দেখলাম এসির পানি পড়ে কিনা, নিচে জমে কিনা, তখন হচ্ছে দ্য টিচার saw the AC machine through the classroom, ক্লাসরুমের ভিতর দিয়ে। অর্থাৎ আমি কিন্তু ক্লাসরুমের ভিতর জানলা দিয়ে তাকায় ওই পাশে দেখছি, ঠিক আছে। কাজে স্যার বা অ্যাক্রস দ্য ক্লাসরুম তাও ব্যবহার করা যাবে। অর্থাৎ থ্রো হইলে আমি ভেতরেও থাকতে পারবো, বাইরেও যেতে পারবো, আর অ্যাক্রস হলে আমি আর ভেতরে নাই, আমি পুরো বাইরে চলে গেছি, ভিতর দিয়ে গেছি, বাহির দিয়ে যাই নাই, ভিতর দিয়ে গেছি। যেমন আমি যদি একটা ব্যাঙের কথা বলি, এ ফ্রগ জাম্পড হ্যাঁ অ্যাক্রস দ্য ডিচ মানে গর্ত, হ্যাঁ জাম্পড অ্যাক্রস দ্য ডিচ। এখন জাম্প অ্যাক্রস দ্য ডিচ ঠিক আছে, এখন আমি আরেকভাবে ইউজ করতে পারবো, জাম্পড ওভার দ্য ডিচ, তাও ব্যবহার করতে পারবো। পার হয়ে গেলেও বলতে পারবো অ্যাক্রস দিয়ে, উপর দিয়ে গেল ওভার দিয়ে বলতে পারবো। আর যদি ব্যাংকটা ডিচের মধ্যে পড়ে যায়, জাম্প ইনটু দ্য ডিচ, তখন ডিচের মধ্যে সে প্রবেশ করলো, জাম্প ইনটু দ্য ডিচ। কথা বোঝা গেছে? আচ্ছা, আর এখন ব্যাংকটা যদি পানির মধ্যে সাঁতার দিয়ে পার হয়ে যায়, তখন আমি বলতে পারবো জাম্প থ্রো দ্য ডিচ অথবা জাম্প অ্যাক্রস দ্য ডিচ, দুটাই বলা যাবে। অ্যাক্রস করেছি মানে আমি রাস্তা পার হলাম, আই পাস থ্রো দ্য রোড, আই পাস অ্যাক্রস দ্য রোড, দুটাই হবে, ঠিক আছে। আমি নদী পার হলাম, আই ওয়েন্ট থ্রো দ্য রিভার, আই ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার, দুটাই হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি জাম্প করি, আমি যে উপর দিয়ে যাই, আই থ্রিউ ওভার দ্য ডিচ, দ্য ফ্রগ থ্রিউ ওভার দ্য ডিচ, তখন ব্যাঙ কি করলো, ওই এটা পার হয়ে গেল, ওভার দ্য। তাহলে তোমাদের কি এটা ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ ইনটু, হোয়াট ইজ থ্রো, হোয়াট ইজ অ্যাক্রস, ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আরেকবার মনে করিয়ে দিই, আমাদের রানিং টাইম অফ আউট দেখাচ্ছে, আরেকবার নেটের জন্য চলে গেছিল। যদি রানিং আউট অফ টাইম হয়, হ্যাঁ রানিং আউট অফ টাইম হয়, তা আমরা ক্লোজ করে দিব। মনে রাখবা যে প্রিপজিশন স্যার পড়ালো, বাকিটা পড়াবে, আর আমরা কাজ করে রাখবো মডিফায়ার, এইটুকু মাথায় রাখতে হবে। কুমিল্লা করে আসবে মডিফায়ার, নাকি সরি কুমিল্লা হয়ে গেল, যশোর বরিশাল করে আসবে, আর প্রিপজিশন পড়ে আসবে, এইটুকু কাজ করলেই হবে। আর বাকিগুলো অ্যান্টোনিম সিনোনিম মুখস্থ করে আসবে। আমি পড়াটা আগে দিয়ে দিলাম, আর আমি বলতে থাকি, বলতে বলতে টাইম আউট হয়ে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ ওকে স্যার বলো প্রিপজিশন কোত্থেকে পড়বো? প্রিপজিশন আপাতত আমার এই ফিচারটা মুখস্থ করবে, তাকায় থেকে দেখে, আর কিছু করা লাগবে না। যখন যা লাগবে আমি দিব, অসুবিধা নাই, আমি তাড়াতাড়ি দিব, প্রবলেম নাই, ঠিক আছে। ওকে দেখো, আমার আরো কিছু জিনিস আছে এখানে। তুমি আগে বলো আমাকে এইটুকু বুঝছো কিনা। ভিতরে অবস্থান করলে ইন বা ইনসাইড, ভিতর দিয়ে প্রবেশ করলে ইনটু, ভিতরে থেকে পাইচারি করলে থ্রো, আর ভিতর থেকে বাইরে চলে গেলে থ্রো হবে, অ্যাক্রস হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো আমরা মনে হয় গোটা 14টা প্রিপজিশন পড়ে ফেলেছি। এখন আরো কিছু প্রিপজিশন দেখো, আমি নিচে একটু ব্যাখ্যা করে একটা নোট করেছি এখানে দেখো, মোর প্রিপজিশনস, আরো কিছু প্রিপজিশন আছে এখানে। দেখো, আমি যদি বলি অন ব্যবহৃত হয় ডে আর ডেটের আগে, এটা তোমরা সবাই জানো, একটু মনে করাই দিচ্ছি। ফর এক্সাম্পল, অন স্যাটারডে, আজকের কথা, অন 18 জুলাই 2020। দেখো, জুলাই মাসের ডেট হিসেবে 18 তারিখে অন বসিয়েছি, স্যাটারডের আগে অন বসিয়েছি। ক্লিয়ার? স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনশট নাও। তোমরা ছবিটা স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ স্যার, নিতেছি। আচ্ছা, এখন এইটা স্ক্রিনশট নাও, যেটা আমি দেখাচ্ছি, এটা স্ক্রিনশট নাও, এখান থেকে নাও স্ক্রিনশট, তাহলে পুরোটা চলে আসবে। ওকে, এরপরে বললাম এখান থেকে নাও, সরি নিচের অংশ তো আবার আসছে না, এখান থেকে দাঁড়াও একটু লেখা জানে আমি চলে গেল তো, ফর এক্সাম্পলটা ঠিক করে নিই। হ্যাঁ, এটা তোমার দুইবারে নাও, একবার মোর প্রিপজিশন থেকে নাও ইয়ে পর্যন্ত, মোর প্রিপজিশন তোমরা নাও, এই নিচে দেখো দেখা যাচ্ছে ইন পর্যন্ত দেখা যাচ্ছে, ইনের নিচ পর্যন্ত নাও মোর প্রিপজিশন যেটা।
আমি উপরে তুলে দিচ্ছি। মোর থেকে শুরু করে ইন পর্যন্ত, ইন ঢাকা পর্যন্ত দেখা যাচ্ছে, ইন ঢাকা। হুম। আচ্ছা, এখানে লেখা একটু ছড়িয়ে গেছে, একটু খেয়াল রাখো। অন বিফোর ডে অ্যান্ড ডেট, অন হয় ডে অ্যান্ড ডেটে, তারপর ফর এক্সাম্পল লেখার ডান পাশে চলে গেছে। ফর এক্সাম্পল অন স্যাটারডে অন 18 জুলাই 2020। আর নিচে দেখো লেখা আছে ইন বিফোর মান্থ এন্ড ইয়ার। ইন হয় কোথায়? মাস আর বছরের আগে। নিচে লিখেছি আমি ইন দা মান্থ অফ জুলাই ইন দা ইয়ার অফ 2020। অথবা সংক্ষেপে লিখতে পারি আমরা ইন জুলাই ইন 2020। দেখো দুই জায়গায় ইন হয়েছে, তাহলে মাস আর বছরের আগে ইন হয়, আর ডে আর ডেটের আগে অন হয়। পাওয়া গেছে? আচ্ছা, ওকে। আমি আরেকটা লিখবো, অ্যাট টাইমের আগে অ্যাট হয়, একটু মাঝখানে অ্যাড করে দাও, আমি লিখে দিচ্ছি। দেখো অ্যাটটা যেহেতু সময়কে বোঝাচ্ছি, আমরা এখানে লিখবো অ্যাট বিফোর টাইম, আগে স্মলার প্লেস পরে লিখি, আগে অ্যাট বিফোর টাইম। এখানে আমি একটা লিখে দিচ্ছি, দেখো তোমরা একটু তুলে নাও ওইটাও, অ্যাট বিফোর টাইম। এখানে আবার একটা কথা আছে, আমি লিখছি, তোমরা স্ক্রিনশট নাও। অ্যাট বিফোর টাইম, এটা ফর এক্সাম্পল হবে অ্যাট, আমরা যখন পড়ি অ্যাট 5 PM, ফর এক্সাম্পল অ্যাট 5 PM। কিন্তু We start our class at 5. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাট 5 PM। আচ্ছা, অ্যাট 5 PM। এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো অ্যাট বিফোর টাইম তো, আবার বাই হচ্ছে উইদিন টাইম, বাই অবলিক উইদিন, দুটাই উইদিন টাইম। নিচের লাইনে দেখো একটা লিখছি, বাই দিয়ে ডাবল কোটেশন দিয়ে, বাই একটা ডাবল কোটেশন অবলিক দিয়ে আমি লিখতে পারবো এখানে উইদিন, বাই দিয়ে উইদিন, উইদিন। এটাও কিন্তু আমাদের এই সময়ের ভিতরে বোঝাচ্ছে। যেমন আমি লিখতে পারি বাই 5 PM, বা আমরা শেষ করব ধরো যে বাই 6, এটা উইদিন বা বাই টাইম বা উইদিন টাইম বলতে বোঝাচ্ছে ওই সময়ের ভিতরে। এটার ফর এক্সাম্পল মানে আমরা 6:30 মধ্যে পড়া শেষ করি, তখন লিখবো বাই 6:30 অথবা উইদিন 6:30। একসাথে আমি লিখে দিচ্ছি ইয়া দিয়ে, স্ল্যাশ দিয়ে, যে বাই অবলিক উইদিন 6:30 PM, বাই বা উইদিন 6:30 PM। আচ্ছা, আর যদি আমি প্রপার টাইম বুঝাই তাহলে ইন প্রপার টাইম বুঝাই। আরেকটা এক্সাম্পল দেখো, লেখো আরেকটা লাইন লিখছি, দেখো ইন ইন ফর প্রপার টাইম, ইন ফর প্রপার টাইম। ফর এক্সাম্পল আমরা পড়ি ধরো ইন টাইমে, তাই না? আমরা চেষ্টা করি 5টার মধ্যে শুরু করার, তাহলে আমরা বলবো যে উই স্টার্ট ইন টাইম। হ্যাঁ, বাই ফর এক্সাম্পল নিচে লিখি যে উই স্টার্টিং, ফর এক্সাম্পল দেখো উই স্টার্টিং ইন টাইম, উই স্টার্ট লার্নিং ইংলিশ ইন টাইম, লার্নিং ইংলিশ ইন টাইম, ইংলিশ ইন টাইম। আমরা সময়ে শুরু করি, এই যে কথাটা আর কি, ইন টাইম মানে কোন সময়ের ভিতরে। ঠিক আছে, তাহলে আমি যদি বাই টাইম বা উইদিন টাইম বলি, বুঝাবো এই সময়ের ভিতরেই। আর এই সময়ে শুরু করলে ঠিক টাইমে ইন বুঝাবো, আর টাইমটাকে উল্লেখ করলে আমি অ্যাট বুঝাবো। এরপরে আমরা কি করলাম, অ্যাট বিফোর স্মলার প্লেস। আমি যদি বড় জায়গাতে বুঝাই এটাকে স্মলার করি, ওটাকে জাস্ট এক স্টেপ নিচে দিয়ে দিচ্ছি আমি অ্যাডটাকে এখান থেকে, ওটা প্লেসের জন্য, তাই এটাকে আমি এক স্টেপ নিচে দিয়ে দেবো। দেখো এবার তোমরা এই অংশটাকে আবার নিয়ে নাও, হ্যাঁ এইটাকে আবার স্ক্রিনশট নাও, এই অ্যাট বিফোর টাইম থেকে শুরু করে অ্যাট দূর পর্যন্ত নিয়ে ফেলো, হ্যাঁ অফ পজিশন পর্যন্ত, অ্যাট বিফোর টাইম থেকে অফ ফর পজিশন, অ্যাট বিফোর টাইম। হ্যাঁ, এরপরে দেখো অফ ফর, আরেকটা স্ক্রিনশট নাও, অ্যাট এটা এক্সাম্পল পাই যাবা, অফ ফর এক্সাম্পল। হ্যাঁ ওটা গুড। আচ্ছা দেখো তাহলে কি করলাম আমি, অ্যাড বিফোর স্মলার প্লেস, ছোট জায়গা হলে আমরা অ্যাড বলি, যেমন ফর এক্সাম্পল অ্যাট ধানমন্ডি, কি বলছি অ্যাট ধানমন্ডি, ছোট জায়গা, ঠিক আছে। কিন্তু ইন বিফোর লার্জার প্লেস, যখন বড় প্লেস যাব, যেমন ফর এক্সাম্পল ইন ঢাকা। আবার ঢাকায় ছোট হয়ে যাবে যখন আমি বাংলাদেশের মধ্যে বলবো, অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। বাংলাদেশ ছোট হয়ে যাবে যখন আমি এশিয়ার মধ্যে বলবো, অ্যাট বাংলাদেশ ইন এশিয়া। এশিয়া ছোট হয়ে যাবে পৃথিবীর মধ্যে বলবো, অ্যাট এশিয়া ইন দা ওয়ার্ল্ড।
ঠিক আছে, তাহলে আমার কোনটার আগে হবে স্পেসিফিক আমি জানবো, আর একটার তুলনায় ছোট বা বড় তখন জানবো। তাছাড়া আমি ইন বললে আমি ইন, হোয়ার আর ইউ, আই এম ইন ধানমন্ডি, তাও হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু হোয়ার আর ইউ রংপুর থেকেও জিজ্ঞেস করছে আই এম এট ধানমন্ডি ইন ঢাকা, তখন বলতে হচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমাকে বুঝে নিতে হবে। আর একটা জিনিস দেখো, ফর এক্সাম্পল এই দেখো আমি আর কয়েকটা জিনিস লিখেছি, এখান থেকে আবার স্ক্রিনশট নিতে হবে, আর উপরেটা পড়ে নাও। অফ বলতে কি বোঝাচ্ছে? অফ হচ্ছে ফর পজিশন, অফ হচ্ছে পজিশনের জন্য। যখন আমি পজিশন বোঝাচ্ছি, এই পজিশন মানে জায়গা না, এই পজিশন হচ্ছে মালিকানা, মালিকানা, এই পজিশন হচ্ছে মালিকানা। অফ ফর পজিশন, POSSESSION। যেমন স্টুডেন্টস অফ দ্য ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশনের যে স্টুডেন্ট গুলা, এই ইনস্টিটিউশনের স্টুডেন্ট গুলা। ঠিক আছে, অফ দ্য ইনস্টিটিউশন মানে ইনস্টিটিউশন স্টুডেন্টদের মালিক। ঠিক আছে, তাহলে অফ, অফ বোঝাচ্ছে কোন একটা জায়গা বা কোনো কিছুর মালিক হলে অফ। আচ্ছা, এবার দেখো কিছু শব্দ আছে, ভার্ব আছে, ওরা এক একবার এক এক রকম বোঝায়। যেমন প্লিজড হয় পার্সনের বেলায় প্লিজ, যেমন আই এম প্লিজড উইথ ইউ, তোমার সাথে আমি খুব সন্তুষ্ট, তোমার কাজের কারণে হোক যে কারণে হোক আমি তোমার সাথে খুব সন্তুষ্ট। এখন তোমার কোন ব্যাপারটায় আমি সন্তুষ্ট? তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট, তখন আর ই উইথ বলা যাবে না, কি বলবো? আই এম প্লিজড অ্যাট ইউর বিহেভিয়ার। ঠিক আছে, তখন কিন্তু অ্যাট হচ্ছে। এইগুলো পার্থক্যগুলো করে করে শিখলে, এইভাবে তো বইয়ে না, এভাবে আলাদা করে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য বইয়ের গণহারে সব লেখা থাকে। দেখো প্লিজড অ্যাট আদার্স মানে আই এম প্লিজড অ্যাট ইউর বিহেভিয়ার, আদার্স বলতে অন্যান্য বিষয়, পার্সন ছাড়া অন্যান্য। একইভাবে অ্যানয়েড মানে বিরক্ত, আই এম অ্যানয়েড উইথ ইউ, আমি তোমার দ্বারা বিরক্ত। কিন্তু আমি যদি তোমার ব্যবহারে বিরক্ত হই, তখন আমি উইথ ইউ বলবো না, তখন আমি বলবো আই এম অ্যানয়েড অ্যাট ইউর বিহেভিয়ার। আমি বলি নির্দিষ্ট তো বুঝালে ওটার আগে অ্যাড হবে। না 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 না, অ্যাট হবে পার্সনটা ছাড়া অন্য যে কোনো কিছু। আমি তোমার ব্যবহারে প্লিজড বা অ্যানয়েড হলে আমি অ্যাড বলবো, তোমার ব্যবহারে নয়। তোমার বাসায় একটা সাউন্ড হচ্ছে মনে করো, আমার ইয়াতে যদি শুনতে সমস্যা হয় অনলাইন ক্লাসে, তখন বলো যে আই এম অ্যানয়েড অ্যাট দ্য সাউন্ড অফ ইউর হাউস, তোমার বাসায় যে সাউন্ড হয়েছে আমি কিন্তু বিরক্ত, আমি এটা বলবো, অ্যাট দ্য সাউন্ড বলবো। ঠিক আছে, তখন দেখা গেল সাউন্ডের চোটে আমি তোমার সাথে বিরক্ত, আমি আই এম অ্যানয়েড উইথ ইউ। ইউ বললে, পার্সনটা বললে ইউ, আর পার্সনের